কোরবানির মাংস দিয়ে ঝরঝরে ঝোড়া মাংস তৈরি করার একেবারে পারফেক্ট একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো কম সময়ে সহজভাবে তৈরি ভীষণ মজার ঝোড়া মাংস, তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা ঝোড়া মাংসের জন্য মাংসটা সেদ্ধ এবং কষানোর প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি হাড্ডি চর্বি বাদ দিয়ে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এই মাংসটা কিন্তু আগে থেকে আমি কেটে বেছে ধুয়ে এর এক্সট্রা পানিটাও ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ সরিষার তেল, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। সেই সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ রাঁধুনি। আর এই মশলাটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো বাটা আর গুঁড়ো মশলাই আমরা মাংসের সাথে মাখিয়ে নেব। দেখুন, সম্পূর্ণ মশলাটাই কিন্তু আমি মাংসের সাথে মাখিয়ে নিয়েছি। এখন এই মশলা মাখানো মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ পানি, যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। এরপর পানি আর মশলা মাখানো মাংসটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব। সেই সাথে চুলার মিডিয়াম হিটে মাংসটা আমরা বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তবে অবশ্যই মাঝে 3 থেকে 4 বার ঢাকনা তুলে মাংসটা ঠিক এভাবে একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দেবেন, যেন চারধার থেকেই সমানভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায়। সেই সাথে পাতিলের তলা ওই মশলাটা বেজে না যায়। দেখুন, 35 থেকে 40 মিনিট রান্না করে নেওয়ার পর মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। সেই সাথে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর মাংসটা যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেটা বোঝার জন্য কয়েক টুকরো মাংস নিয়ে হালকা হাতে প্রেস করলেই দেখবেন মাংসটা ঠিক এভাবেই খুলে যাবে। মানে মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেই সাথে মাংসের মধ্যে থাকা ঝোলটাও কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গিয়ে মশলাটা একেবারেই মাংসের গায়ে লেগে গেছে এবং তেলটাও উঠে এসেছে। আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং রান্না করা এই মাংসটা আমরা চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব। দেখুন, কিছুটা সময় রেস্টে রাখার পর রান্না করা মাংসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এই মাংসের পিসগুলো আমরা নিয়ে হালকা হাতে প্রেস করে ঠিক এভাবেই খুলে নেব। আর এই কাজটা আমি ঠিক কী করে করছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। এখন সেমভাবে সবগুলো মাংসই আমরা ঠিক এভাবেই ঝুরঝুরে করে খুলে নেব। সেই সাথে ঝুরা মাংসের মূল প্রিপারেশনে মানে বাঘার দেওয়ার প্রিপারেশনে চলে যাব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আর একটু খেয়াল করুন, আমি কিন্তু পেঁয়াজটাকে মোটা টুকরো করে না কেটে ঠিক এভাবেই একটা পেঁয়াজ 4 ভাগ করে এর প্রতিটা পাপড়ি আলাদা করে নিয়েছি। এতে ঝোড়া মাংসের স্বাদটা অনেক বেশি ভালো আসে। সেই সাথে অ্যাড করে দেব 15 থেকে 20 কোয়া রসুন। মিডিয়াম সাইজের 2টা তেজপাতা আমি ঠিক এভাবেই ছোট টুকরো করে নিয়েছি। 1 ইঞ্চির 3 স্টিক দারচিনি, একটা তারামরি, একটা কালো বা বড় এলাচ, 5-6টা সবুজ এলাচ, 4-5টা লবঙ্গ। পেঁয়াজ, রসুন আর আস্ত গরম মশলাটা আমরা অনবরত নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব, যেন পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে নেতিয়ে আসে। এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব 5-6টা শুকনো মরিচ। এখন শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন সব একসাথে আবারও কয়েক সেকেন্ড ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন আস্ত গরম মশলার খুব সুন্দর একটা ভাজা স্মেল বেরোতে শুরু করেছে, সেই সাথে পেঁয়াজটা এখনও কচকচে আছে, এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা সম্পূর্ণ ঝুরা মাংস। এখন পেঁয়াজ আর রসুনের সাথে মাংসটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে কিন্তু আমরা লবণটাকে চেক করে দেখব। যদি দেখি লবণটা ঠিক আছে তাহলে এক্সট্রা করে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন অনবরত নেড়ে চেড়ে মাংসের সাথে পেঁয়াজ আর রসুনটাকেও ভেজে নেব। আর এ পর্যায়ে কোনোভাবেই কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে লালচে কালার করে ভেজে নেব। দেখুন, কিছুটা সময় ভেজে নেওয়ার পর মাংসের কালারটা কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে। আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো,
এখন গরম মশলা আর ভাজা জিরার গুঁড়োটাও আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে মাংসটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। আর কিছুটা সময় ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সেরা স্বাদের ঝুরা গরু মাংস। আর বিশ্বাস করেন, ঠিক এভাবে ঝুরা গরু মাংস যদি বাসায় রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই ভাতের চালটা একটু বাড়িয়ে দেবেন, কারণ এই ঝুরা গরু মাংসের স্বাদটা আসলেই এক কথায় অসাধারণ। তাই এবারের কোরবানি ঈদে একবারের জন্য হলেও কিন্তু এই মাংসটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই ঝুরা মাংসের স্বাদটা কেমন লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।